10 থেকে 30 কাউন্ট মানের সুতা আমদানির বন্ড সুবিধা প্রত্যাহার করা হলে আইসিইউতে থাকা পোশাক খাত হবে মৃত্যু পথযাত্রী। রোববার সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়কে এই সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ। তাদের অভিযোগ, রাজনৈতিক সরকার না থাকায় নিরাপত্তা শঙ্কায় পোশাক শিল্পের ক্রয়াদেশও চলে যাচ্ছে অন্য দেশে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বন্ডের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানির প্রত্যাহার নিয়ে মুখোমুখি অবস্থানে পোশাক রপ্তানিকারক ও টেক্সটাইল মিল মালিকরা। সেই বিতর্কে সুতায় নতুন প্যাচ দিল বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএ। রপ্তানিকারকদের মতো তারাও বন্ড সুবিধা বহাল চান। সংগঠনটির দাবি, বন্ড সুবিধা বাতিল হলে পোশাক রপ্তানি খাতে মৃত্যুর দশা হবে। আমাদের রপ্তানি ট্রেন্ডিং কিন্তু নেগেটিভ। যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসুন, তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করুন, একসাথে বসে বিভিন্ন পলিসিগুলো সাপোর্ট দেন। আমরা কি করছি, প্রবলেমগুলো সমাধান না করে আমরা ডিরেক্ট আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছি, যে আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের এই শিল্পকে আইসিইউ থেকে মৃত্যু সজ্জায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বিজিবিএর দাবি, নিরাপত্তা আশঙ্কায় ক্রয়াদেশ কমে যাচ্ছে। গেল 1.5 বছরে ক্রয়াদেশ না পেয়ে অন্তত 10% বাইং হাউস বন্ধ হয়েছে। আমাদের একটি সময় তুলা উন্নয়ন বোর্ড ছিল, সেটাও কিন্তু বিলুপ্ত প্রায়। তো আসলে তো র মেটেরিয়ালটা আমাদের ডিপেন্ড করতে হচ্ছে আলটিমেটলি বাইরের উপরেই। শিল্প হচ্ছে কিন্তু গার্মেন্টস একমাত্র, যে কারণেই কিন্তু সবাই এটার উপরে লক্ষ্য রাখে। তো এটাকেই তো গভর্নমেন্টকে আগে বাঁচাতে হবে। জ্বালানি সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি আর ব্যাংক লুট সহ বেশ কিছু কারণও পোশাক খাত ধ্বংসের নেপথ্যে। এগুলোরও সমাধান চায় বাইং হাউস অ্যাসোসিয়েশন। আমাদের টাকা দিয়ে যে ব্যাংক সেক্টর দাঁড়িয়েছেন, তারা নিজেদের আত্মীয় স্বজনকে টাকা দিয়ে নিজেরা লুটপাট করে আমরা ব্যাংক ধ্বংস দেখতে চাই না। আমরা সুন্দর একটা ব্যবস্থা দেখতে চাই যেখানে ব্যবসায়িক স্বার্থে ব্যাংক কাজ করবেন। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে নীতি সহায়তার মাধ্যমে পোশাক শিল্পে প্রাণ ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা বিজিবিএর। ইনকাম করার ব্যবস্থা না করে খরচ করার রাস্তা করে দিচ্ছি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।